আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের রমজান মাসের বিশেষ উদ্যোগ মাদ্রাসা ছাত্রদের জন্য ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। প্রতিদিন রাত 10টায় ইনশাল্লাহ আমরা এখানে উপস্থিত হব আপনাদেরকে ইংরেজি একদম শুরু থেকে, একদম ABCD থেকে শুরু করে যাতে করে কথা বলতে পারেন এই পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকে আমাদের প্রথম ক্লাস উপলক্ষে আমরা একটু আমাদের আহমাস এডুকেশন সম্পর্কে কিছু সংক্ষেপে কিছু কথা বলতে চাই। আমরা বেশ কিছু কাজ করি। এর মধ্যে আমাদের অন্যতম একটি কাজ রয়েছে 10 মাস মেয়াদি একটি ইংরেজি কোর্স, এবং শুধু ইংরেজি না, ইংরেজি এবং কম্পিউটার বিভাগ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আমরা স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং, গ্রামার, ফনেটিক্স এবং পূর্ণাঙ্গ আইএলটিএস এর প্রস্তুতি নিয়ে থাকি। এই হচ্ছে 10 মাসের কোর্সে, এবং একই সাথে সেখানে কম্পিউটারের বিষয়গুলো শেখানো হয়ে থাকে। MS অফিস ও টাইপিং, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং ও এসইও। এগুলো খুব কঠিন কঠিন বিষয়, সেজন্য এই বিষয়গুলোর 2, 3 এবং 4 যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যে কোনো একটি বিষয় ছাত্রদেরকে বেছে নিতে হয়। বিশেষ করে যারা দাওরা ফারেগ রয়েছেন, যারা দাওরা হাদিস কমপ্লিট করেছেন, তাদের জন্য মূলত এই কোর্স। আলহামদুলিল্লাহ এই বছর প্রায় 85 জন শিক্ষার্থী আমাদের এই কোর্সটি সম্পন্ন করেছে। এবং খুব শীঘ্রই তাদের অনেকেই খুব শীঘ্রই আইএলটিএস পরীক্ষা অংশগ্রহণ করবে। সেটা হয়তো কোরবানির আগেই আমরা আশা করছি। তাদের অধিকাংশ ছাত্রই অন্তত 7+ স্কোর করবে ইনশাল্লাহ। এবং ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টেও অনেক দক্ষ দক্ষ ছাত্র তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। সেগুলোর ফলাফলও আশা করি আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এই বিভাগটাতে ভর্তি কার্যক্রম চলমান আছে। আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আরেকটি বিষয়ে বলে আমাদের ক্লাস শুরু করবেন ইনশাল্লাহ, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের অত্যন্ত চমৎকার একটি মাদানী নিসাব রয়েছে। এবছর মাদানী নিসাবের কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আপনারা জানেন। আর অসংখ্য মাদ্রাসায় পরীক্ষা অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। আমাদের যে ছাত্ররা অংশগ্রহণ করেছিল তারা অত্যন্ত ভালো ফলাফল করেছে। সারা দেশের মধ্যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11তম, 12তম, 13তম স্থান অর্জন করেছে তারা মেধা তালিকায়। অর্থাৎ আমাদের এখানে দেখা যাচ্ছে 7-8টা স্থান, কিন্তু তারা পেয়েছে 19টা স্থান। এই স্থানগুলোর মধ্যে অর্থাৎ পঞ্চম একাধিক হয়েছে, ষষ্ঠ একাধিক হয়েছে, সপ্তম একাধিক হয়েছে। মোট 85 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল, 67 জন আলহামদুলিল্লাহ মুমতাজ হয়েছে। এছাড়াও আমাদের আহমাস এডুকেশনে হিফজ ও নাজিরা বিভাগ রয়েছে। আরো একটি চমৎকার কোর্স রয়েছে, সেটা হচ্ছে 2 মাস ব্যাপী কোর্স। এটা সারা বছর ধারাবাহিকভাবে চলে। যে কোনো সময় আপনি আসলেই এই কোর্স আমাদের হয়তো দেখতে পারবেন। হয়তো সবসময় ভর্তি চলে না, প্রতি মাসের শুরুতে আমরা একটা ব্যাচ নিই। 2টা বা 3টা ব্যাচ একসাথে চলে। তো এইখানে এটা খুব চমৎকার কোর্স। 2 মাস যদি কেউ একদম শূন্য জ্ঞান নিয়েও আসে, আশা করি 2 মাস পরে সে ইংরেজিতে অনেক ভালো হয়ে বের হতে পারে। তো এই মোটামুটি আহমাস এডুকেশন সম্পর্কে আমরা বর্ণনা দিলাম। আহ, আমাদের মাদানী নিসাব এবং আমাদের কম্পিউটার বিভাগ, ইংরেজি ও কম্পিউটার বিভাগ, এগুলোতে ভর্তি চলমান রয়েছে এবং শেষের দিকে মাদানী নিসাব আলহামদুলিল্লাহ প্রায় 150 ছাত্রীদের মধ্যে ভর্তি হয়ে গিয়েছে। কম্পিউটার বিভাগে আমরা নেই 100 জন, সেখানেও প্রায় 25 জনের মতো ভর্তি হয়ে গেছে। আপনারা কেউ আগ্রহী হলে আমাদের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আমরা আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না, আমরা সরাসরি পড়াশোনায় চলে যাব। আমরা আমাদের যে আজকের কোর্সের উদ্দেশ্য ইংরেজি শেখা, সেই ইংরেজি পড়া চলে যাব। শুরুর ক্লাস বিধায় অনেকের হয়তো খুঁজে পেতে একটু কষ্ট হতে পারে। আমরা একটু আপনাদের সবাইকে শুরুর একদম, যেহেতু আজকে প্রথম ক্লাস, এটা খুঁজে পেতে অনেকের জন্য কষ্ট হতে পারে। আপনার জন্য সবাইকে অনুরোধ করবো আপনারা একটু শেয়ার করে দিবেন। সবাই হচ্ছে ক্লাসগুলো শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে হয়তো অন্যরা পেতে সুবিধা হবে। আমাদের প্রায় 14,000 মেম্বার এই গ্রুপে যুক্ত আছে, কিন্তু এই মুহূর্তে হয়তো মেম্বার দেখছে না। কারণ কোথায় ক্লাসটা হচ্ছে, কোথায় লাইভটা হচ্ছে, এটা হয়তো অনেকে জানা নেই। সেজন্য সবাই একটু শেয়ার করে দিবেন, হয়তো আপনার শেয়ারের মাধ্যমে সে জেনে ফেলবে ইনশাল্লাহ। আমাদের এই ইংরেজি শেখার প্রধান উদ্দেশ্য যদি বলি, আমরা হচ্ছে ইংরেজি শিখে পুরো পৃথিবীব্যাপী ইসলাম প্রচার করতে চাই। আমাদের বইয়ের প্রথম পৃষ্ঠা, আমি যেই বইটা থেকে আমরা আপনাদেরকে পড়াবো সেটা হচ্ছে এই এই বইটার পিডিএফই আমরা এখানে দেখাচ্ছি। এই বইটার আমরা প্রথম পৃষ্ঠায় এটা লিখে রেখেছি যে আপনারা দাওয়াতের উদ্দেশ্যে পড়বেন এবং দাওয়াতি ইসলামকে প্রচার করে দিবেন। যেহেতু মাদ্রাসা ছাত্ররা আমরা অনেক ইসলামের জ্ঞান রাখি, এই জ্ঞানগুলো আমরা ইংরেজি শিখে সারা পৃথিবী প্রচার করব, এটা আমাদের প্রধান উদ্দেশ্য। আশা করি হচ্ছে আপনি এই নিয়ত করে শিখবেন। এই নিয়ত করে শিখলে অনেক ফায়দা আছে যে অল্প সময় শেখা যায়। আল্লাহ একটা বরকত দান করেন, অল্প সময় শেখা যায়।
একদম আমরা এখনই পড়া শুরু করে দিব। পড়া শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা। আমি জানি না, আমি যেহেতু জুম থেকে ক্লাস নিচ্ছি, ফেসবুকে এই মুহূর্তে কতজন দেখছে আমি জানি না। কতজন দেখছে? 1100। আচ্ছা, 1100 ভাই দেখছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আম, এই 1100 ভাই কিন্তু প্রকৃত শিক্ষার্থী না। যারা দেখছেন কষ্ট পাবেন না। আজকে প্রথম দিন বিধায় হয়তো অনেক ছাত্রই যুক্ত হয়েছে, অনেক ভাই যুক্ত হয়েছে, যেখানে ক্লাসটা কেমন হবে বা কি হচ্ছে এগুলো দেখার জন্য হয়তো অনেকে আগ্রহ করে যুক্ত হয়েছে। কিন্তু মূলত প্রকৃত শিক্ষার্থী এটা হয়তো 10 ভাগের 1 ভাগ হতে পারে, 1100 থেকে 100 হতে পারে প্রকৃত শিক্ষার্থী। এবং আমরা সত্যিকারের অর্থে যে আমরা শেষ ক্লাসে যদি 50 জন ছাত্র খুঁজে পাই, শেষ ক্লাসে এমন 50 জন খুঁজে পাই যে 50 জন শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত ছিল, তাহলে আমরা বলবো যে আমাদের এই কোর্সটা সফল। আর যেই 1100 ভাই এখন দেখছেন বা হচ্ছে হয়তো বাড়ছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো, যদি আপনি পুরো কোর্সটা শেষ না করেন, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ভিডিও না দেখেন, তাহলে এটা থেকে আপনার ফায়দা হবে না। যেহেতু কোর্সটা আমরা ডিজাইন করেছি, তো ঘরের মালিকই ঘরের সম্পর্কে ভালো জানে, সুতরাং আমরা এটা বলে দিচ্ছি শুরুতেই, যদি আপনি সবগুলো ক্লাসে উপস্থিত না থাকেন, সবগুলো ক্লাসে যদি আপনি উপস্থিত না থাকেন, এই কোর্সটা আপনার কোনো ফায়দা হবে না। এই কোর্সটা যেহেতু পড়াশোনার কোর্স, আমরা চেষ্টা করব আকর্ষণীয় ভাবে নেওয়ার জন্য, কিন্তু সবসময় হয়তো আকর্ষণীয় হবে না। পড়াশোনা তো অনেক সময় তিতাও লাগতে পারে, একটু অন্যরকম লাগতে পারে। আপনার এই আকর্ষণ ধরে রাখার দায়িত্ব আপনার। আমার কথাগুলো সুন্দর না হলেও আপনি একটু জোর করে হলেও শুনবেন। যেহেতু পড়াশোনা সবসময় মাঝে মাঝে ভালো লাগবে, কিন্তু মাঝে মাঝে একটু খারাপও লাগতে পারে। আপনি জোর করে হলেও শেষ পর্যন্ত থাকবেন। যদি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন, আশা করি কোর্স থেকে আপনি অনেক উপকৃত হবেন। এবং আমি একটা মানদণ্ড বলে দিচ্ছি, আপনি যদি পুরো কোর্সের শেষ পর্যন্ত থাকেন, আপনি অধিকাংশ ইংরেজি কথা, মানুষ যে বলে এই কথা আপনি বুঝতে পারবেন। এবং আপনি চাইলে নিজে অধিকাংশ কথা অনর্গল ভাবে না বলতে পারলেও, একটু বেঝে বেঝে হলেও ধীরে 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 সুস্থে বলতে পারবেন ইনশাল্লাহ। এটা তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, অনেক বড় অ্যাচিভমেন্ট বা অনেক বড় একটা অর্জন। তো এই অর্জনটার জন্য আপনাকে অবশ্যই একটু কষ্ট করতে হবে, প্রতিটা ক্লাসে উপস্থিত থাকতে হবে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে অনেক ভাই, প্রায় 1100 ভাই এখানে ক্লাস করছেন। আমরা একটু আপনাদের সাথে পরিচয় হতে চাই বা আপনাদের সম্পর্কে জানতে চাই। আমি প্রথমে আমার পরিচয় বলি। আমার নাম জুবায়ের আহমদ। আমি কওমি মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেছি। কওমি মাদ্রাসা থেকে পরবর্তী দাওরা হাদিস সম্পন্ন করেছি। জামিয়া শারঈয়া মালিবাগ থেকে দাওরা হাদিস সম্পন্ন করেছি। পরবর্তীতে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অনার্স করছি, এখনো চলমান আছে, শেষ হয়নি। আমি আপনাদের পরিচয়টা জানতে চাচ্ছি। আপনার একটু আপনাদের আম, যে কমেন্ট সেকশন আছে, আমি জুম থেকে ক্লাস নিচ্ছি, এটা আবার লাইভ হচ্ছে ফেসবুকে। আমি ইনশাল্লাহ ক্লাস শেষে সবার কমেন্ট দেখার চেষ্টা করব। আপনারা কমেন্ট সেকশনে আপনাদের পরিচয়টা সবাই একটু লিখে দিবেন। আপনার নাম, আপনি কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, কোন জামাতে পড়াশোনা করছেন, আপনার গ্রামের ঠিকানা ইত্যাদি লিখে দিবেন। আমাদের খুব ভালো লাগবে যে কোন কোন এলাকা থেকে আমাদের ক্লাসগুলো ছাত্ররা করছে এটা জানতে পারলে। আচ্ছা, আপনাদের পুরো কোর্স জুড়ে কাজ কি? আচ্ছা, এখানে অনেকে জিজ্ঞাসা করছেন যে ক্লাস রেকর্ড দেওয়া হবে কিনা। যে ভিডিওটা আপনারা দেখছেন এটা ইনশাল্লাহ রেকর্ড আকারে থাকবে, এটা আমরা ডিলিট করব না। এই ভিডিওটাই আপনার পরে দেখে নিতে পারবেন। অনেকে কোর্সে আপনাদের কাজ কি কি, আহ, আমি সেই সম্পর্কে একটু বলি। আমাদের প্রতি ক্লাস শেষে এই যে শীটটা আমরা পড়াবো বা যে বইটা আমরা পড়াবো, এই বইয়ের আমরা পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব। এটা থেকে আপনি হচ্ছে পড়াগুলো আদায় করবেন। আর এছাড়া অতিরিক্ত আপনি আরো 2টা শীট পাবেন। আমরা, আমাদের শিক্ষকরা এবং আমরা খুব কষ্ট করে আপনাদের জন্য, বিশেষ করে এই কোর্সের জন্য এটা আরো সুন্দর করে সাজানো হয়েছে। সেটা হচ্ছে প্র্যাকটিস শীট। আমরা সবসময় জানি যে অনুশীলন চর্চা না করলে কোনো কিছুই কাজে লাগে না। আমরা এখানে বিভিন্ন ধরনের বাক্য আপনাকে শেখাবো, সেই বাক্যগুলো আপনি পরবর্তীতে অনুশীলন করতে হবে। সেটা আপনি একা একা করে, আহ, মানে পরস্পর দুজন মিলে করবেন, কিন্তু আমরা আপনাকে এমন কিছু দিব যে আপনি একাও চাইলে করতে পারবেন। আমি একটু কোর্সের মানে ক্লাসের শুরুতে আমি সেই অনুশীলন একটা শীট দেখাবো আপনাকে। জি, আপনি দেখতে পাচ্ছেন আশা করি, এখানে একটা অনুশীলনের শীট রয়েছে। আমি একটু স্লাইড করে দেখাই। হ্যাঁ, দেখেন এখানে একটা প্রশ্ন করা আছে, তুমি পান করবে। এই আজকের ক্লাসটা যদি আপনি করেন, এই বাক্যটা আপনি পারবেন। তো আপনি প্রথমে এই এই শীটটা যখন আপনি, আমরা ইনশাল্লাহ ক্লাস শেষেই আমরা গ্রুপে দিয়ে দিব। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা প্রতিটা আমাদের ক্লাসের যেই পোস্ট হয় এগুলোতে লাইক দিবেন। লাইক না দিলে যেটা হয়, ফেসবুকের নিয়ম অনুযায়ী পরবর্তী পোস্টটা যখন আমরা করব, এটা আপনি সাথে সাথে পাবেন না, তো অনেক পরে পাবেন, অথবা এমন হতে পাবেনই না।
তো আপনি যদি লাইক দিয়ে রাখেন অথবা নোটিফিকেশন একটা অন করার অপশন আছে, এটা যদি কেউ পারেন অথবা অনেকে পারবেন না, তো লাইক দিয়ে রাখবেন। আপনি যেই আমাদের পোস্ট পাবেন সাথে সাথে লাইক দিবেন। হয়তো সব পোস্ট আপনার জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু এতে যেটা হবে গুরুত্বপূর্ণ পোস্টগুলো আপনার সামনে সাথে সাথে চলে আসবে। তো এই শীটটা আমরা যখন দিব সেটা যদি আপনি সাথে সাথে পেতে চান, অবশ্যই আজকের পোস্টও লাইক করে রাখবেন, পরবর্তী পোস্টগুলো লাইক করে রাখবেন সাথে সাথে, তাহলে সাথে সাথে পেয়ে যাবেন। তো এটা আপনি দেওয়ার পরে আপনি প্রথমে নিজেকেই ধরবেন যে তুমি পান করবে, এটা ইংরেজি কি, পরে আপনি একটা কিছু উত্তর দিবেন, পরে মিলাবেন যে এই উত্তরটা ঠিক আছে কিনা, ইউ উইল ড্রিঙ্ক, হ্যাঁ ঠিক আছে। আবার হচ্ছে পরস্পর দুইজন মিলেও করতে পারেন। হ্যাঁ, মনে করেন একজনকে আপনি প্রশ্ন করলেন, সে পান করবে না, সে একটা উত্তর দিল, উত্তর দেওয়ার পর আপনি মিলাবেন, হ্যাঁ ঠিক আছে কিনা, হি ওয়ন্ট ড্রিঙ্ক, হ্যাঁ ঠিক আছে। যদি এটার মতো হয় তাহলে ঠিক আছে, এটার মতো না হলে ঠিক নেই। এরকম খুশি হবেন। আমরা আমরা 4 রাত পর্যন্ত প্রায় 25টা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। 25টা ক্লাসের জন্য 25টা এই যে মূল বইয়ের বাহিরে 25টা প্র্যাকটিস শিট আমরা রেডি করেছি। তো প্রতিটা প্র্যাকটিস শিটে 100টা করে বাক্য আছে। যেমন দেখেন এখানে 100টা করে বাক্য আছে। আপনি প্রতিটা ক্লাসে এরকম 100টা বাক্য চর্চা করতে পারবেন। আহ, আর আমরা বলবো এই 100টা বাক্য শুধু হচ্ছে নমুনা। এই 100টার বাহিরে আপনি চাইলে এক একটা ক্লাস দিয়ে মানে কয়েক হাজার বাক্য বানাতে পারবেন। আমরা শুধু নমুনা স্বরূপই 100টা বাক্য দিচ্ছি। আমরা চাইলেই কিন্তু 1000 বাক্য লিখে দিতে পারতাম, কিন্তু সেটা হয়তো সময় স্বল্পতার কারণে আমরা লিখে দিব না। আপনি যেটা করবেন, আপনি নিজে থেকে বাক্য বানাবেন, বাংলা বাক্য বানাবেন। বাংলা বাক্য বানিয়ে আপনার সাথে গিয়ে ধরবেন বা নিজেকেই ধরবেন। আমরা মাঝে মাঝে সাথীর কথা কম বলি এখন, কারণ অনেকে উছিলা দেয় যে সাথী পাচ্ছি না। সাথী না পেলে নিজেকেই ধরবেন, নিজে খাতায় লিখবেন, আবার নিজে উত্তর দিবেন ইনশাল্লাহ। সাথী পেলে তো অনেক ভালো, সাথী পেলে তো অনেক ভালো। তো এটা হচ্ছে আমাদের বাক্য চর্চা। বাক্য চর্চা ছাড়াও আমাদের আরেকটি হচ্ছে, আমরা আপনাকে শিট দিব, সেটা হচ্ছে শব্দ শব্দার্থ চর্চা। এখানে যেমন দেখতে পাচ্ছেন, আমরা শব্দার্থের চর্চার শিটটি দেখাচ্ছি এই মুহূর্তে। প্রথমে বাংলা লেখা থাকবে খাওয়া। তো খাওয়ার ইংরেজিটা কি, এটা আপনি একে অপরকে জিজ্ঞাসা করবেন খাওয়ার ইংরেজিটা কি। আর যদি কেউ না থাকে, শীত কি জিজ্ঞাসা করবেন যে খাওয়ার ইংরেজি, নিজে শীত দেখে নিজেকে জিজ্ঞাসা করবেন খাওয়ার ইংরেজি কি। এরপরে পরবর্তীতে লেখা উত্তরটা দেওয়া আছে ইট। আপনি যদি ভুল হয় তাহলে এই ইটটা এখান থেকে কয়েকবার পড়ে নেবেন, আর যদি সঠিক হয় আলহামদুলিল্লাহ বলে পরে সামনে চলে যাবেন। পান করা, পান করার ইংরেজি কি, আপনি নিজে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যদি এখানে সঠিক হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, সামনে চলে যাবেন, না হলে ড্রিঙ্ক, এটা কয়েকবার পড়বেন। তো এই দুইটা প্র্যাকটিস শিট আমরা দিব, এবং এই দুইটা প্র্যাকটিস শিটের উপর প্র্যাকটিস করা, প্রচুর প্র্যাকটিস করা আপনার দায়িত্ব, প্রচুর প্র্যাকটিস করা আপনার দায়িত্ব। যদি আপনি কথা দিতে পারেন যে এই দুইটা কাজ আপনি করবেন, তাহলে আমরাও কথা দিতে পারি যে আপনি কোর্স শেষে ইনশাল্লাহ ইংরেজি কথা অনেকাংশই বুঝতে পারবেন এবং অনেকাংশ বলতে পারবেন। আর যদি না করেন, সেই ক্ষেত্রে কিন্তু কোর্স থেকে কোনো ফায়দাই পাবেন না। আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না। আমি সবাইকে বলবো যে যেহেতু প্রথম ক্লাস, অনেকেই হয়তো খুঁজে পাচ্ছে না। প্রায় 14,000 মেম্বার আছে, কিন্তু এই মুহূর্তে হয়তো আমাদের সাথে যুক্ত আছে খুবই কম। কত যুক্ত আছে? 2,000। তো অধিকাংশই হয়তো লিংক বা কি কোথায় ক্লাস হচ্ছে সেটা খুঁজে পাচ্ছে না। তো আমি সবাইকে অনুরোধ করবো একটু ক্লাসটা একটু শেয়ার করে দেন। সবাই একটু শেয়ার করে দেন, আমরা মূল ক্লাসে এখন চলে যাচ্ছি। হ্যাঁ, আমি এখন এই যে এখান থেকে ফেসবুকে দেখতে পাচ্ছি যে প্রায় 2,000 ছাত্র ক্লাস করছে, কিন্তু এটা আরো অনেক বেশি হওয়ার কথা। আপনার সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য জানাচ্ছি। আমরা কিন্তু এখনই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমি একটা কথা বলি, আসলে যত কথা বলা সব আজকেই বলে নিচ্ছি, কারণ আজকের পড়ার কথা বলার তেমন সুযোগ পাবো না, পড়ার এত বেশি চাপ থাকবে। আহ, কেউ লাইভ ক্লাস বাদ দিয়ে আমি পরবর্তীতে ক্লাসটা দেখে নিব, এই চিন্তাটা যারা করবেন, এরা অবশ্যই হচ্ছে মানে যারা লাইভ ক্লাস দেখবে তাদের মতো উপকৃত হবেন না, বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার প্রায় 3 বছরের ক্লাস নেওয়ার অভিজ্ঞতায় বলে, আমি নিজে ক্লাস অনেক করেছি অনেক জায়গায়, আমার ছাত্ররা করেছে, সবার সাথে কথা বলে দেখেছি যে লাইভ ক্লাসে একটা মানুষ যে পরিমাণ মনোযোগ দিতে পারে, এটা কখনোই সে পরবর্তীতে ভিডিও দেখে সেই পরিমাণ মনোযোগ দিতে পারবে না। এটা মানুষের একটা বৈশিষ্ট্য, এটা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। লাইভ ক্লাসে যে পরিমাণ সে মনোযোগ দিতে পারে, সে কখনোই এই পরিমাণ মনোযোগ ভিডিওতে দিতে পারে না, পরবর্তীতে রেকর্ডিং ভিডিওতে দিতে পারে না। তো আপনার পড়ার মানটা অটোমেটিক অনেক নিচে নেমে যাবে, পড়া বুঝবেন কম, মুখস্থ করতে দেরি হবে, একটু বোরিং লাগবে, অনেক ধরনের সমস্যা হবে। এই যে কথাগুলো আমি মাত্র বলেছি, যারা লাইভে শুনেছেন হয়তো খুব মনোযোগ দিয়ে শুনেছেন বা খুব বেশি খারাপও লাগেনি, এই কথাগুলোই আপনি পরবর্তীতে যখন রেকর্ডিং আকারে শুনবেন, আমার ধারণা খুব বিরক্ত লাগবে যে এত কথা বলতেছে কেন। তো মানুষের স্বাভাবিক মন মানসিকতা এরকম
লাইভে অনেক কিছুই তারা নিতে পারে, কিন্তু যেটা পরবর্তী রেকর্ডিং এ নিতে পারে না। সেজন্য আমি সবাই বলবো লাইভ ক্লাসে উপস্থিত থাকবেন যদি পূর্ণ উপকৃত হতে চান। অনেকেই শেয়ার করে দিয়েছেন, শুক্রিয়া। আপনার শেয়ারের মাধ্যমে আহ, যদি একটা ছাত্র ইংরেজি শিখে এবং সেই শিখে যদি আহ, দিনের পথে কাজে লাগায়, আশা করি এটা আপনার জন্য অনেক সওয়াবের কাজ হবে। আল্লাহ আপনার জন্য অবশ্যই কোনো না কোনো বিনিময় দান করবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যদি সুস্থভাবে পুরো ক্লাসটা, পুরো কোর্সটা শেষ করতে পারি। আমি খুব অসুস্থ প্রবণ, খুব অল্পতে অসুস্থ হয়ে যাই, গলা ভেঙে যায়, অনেক ধরনের অসুস্থতা। সবাই দোয়া করবেন যদি আল্লাহ আমাকে সুস্থ রেখে পুরো কোর্সটা শুরু করার তৌফিক দান করে। শুরু করে যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা একদম ইংরেজির শূন্য থেকে শুরু করব। একদম শূন্য থেকে শুরু করব। সেই শূন্য হচ্ছে ইংরেজি বর্ণমালা। আর এটা শুনে অনেকে হয়তো ভয় পেয়ে যেতে পারেন যে আমি তো এগুলো পারি, তো এইগুলো দিয়ে এখন শুরু করলে কবে আবার মানে এই কোর্স শেষ পর্যন্ত কি বা শেখা যাবে। শুরুটা আমরা শুরু করছি বর্ণমালা থেকে, কিন্তু আমাদের গতি থাকবে অনেক বেশি আলহামদুলিল্লাহ। আমরা আজকের ক্লাস শেষেই বেশ কিছু কথা বলতে পারবো ইনশাল্লাহ, আজকের ক্লাস শেষেই। এবং প্রতি ক্লাসে আপনার কথা বলার পরিধি ইনশাল্লাহ অনেক বেড়ে যাবে। শূন্য থেকে শুরু হচ্ছে, কিন্তু খুব দ্রুত গতিতে আগাবে ইনশাল্লাহ। সবাই আমার সাথে জোরে জোরে বলবেন, আমার সাথে একটু সবাই বলবেন এই। এখানে যদিও দেখা যাচ্ছে না, কিন্তু সবাই জোরে জোরে বলবেন এবং ঝুলে ঝুলে পড়বেন, জোরে জোরে পড়বেন। এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, ডব্লিউ, এক্স, ওয়াই, ওয়াই, জেড। জেড সবাই কি বলতেছেন নাকি শুধু দেখতেছেন? এখন থেকে পড়াশোনা শুরু হয়ে গেছে, এতক্ষণ দেখছেন কোনো অসুবিধা নেই, কিন্তু এখন থেকে যদি শুধু দেখেন তাহলে কিন্তু বড় ধরনের অসুবিধা। আমি সাউন্ডটাও খুব বাড়িয়ে দিলাম। পড়াশোনা শুরু হয়ে গেছে, আমি সাউন্ড প্রচন্ড বাড়িয়ে দিয়েছি। আশা করি হচ্ছে সাউন্ডে কোনো অসুবিধা হবে না। সবাই একটু জোরে জোরে বলবেন এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। জেড। আমরা কঠিন উচ্চারণগুলো আরেকবার বলে দিচ্ছি, যেগুলো লাল সেগুলো একটু কঠিন। এই, জে, কে, ও, পি, কিউ, কিউ, টি, টি, ভি, ডব্লিউ, জেড। দুইটা অক্ষর দেখছেন এখানে নীল করা আছে, এগুলোর বৈশিষ্ট্য কি? এগুলোর দুইভাবে উচ্চারণ হতে পারে। আমি একটু বলি। আর বললাম, এটার পরিবর্তে আপনি বলতে পারেন আ। আ, শুধু আ বললেও হয়ে যাবে। এখানে আছে জেড বলেছি, এটার পরিবর্তে আপনি বলতে পারেন জি। জি। এই জন্য এখানে অর্থাৎ এই দুইটা অক্ষর আপনি একাধিক উচ্চারণ করার সুযোগ রয়েছে, বাকিগুলো কিন্তু একটাই উচ্চারণ। আচ্ছা, আর অথবা আ, জেড অথবা জি। ঠিক আছে, আমরা বর্ণমালা পর্ব শেষ করে ফেললাম। এবার হচ্ছে আমরা কিছু শব্দ শিখব।
আপনি কিন্তু ধরে নিচ্ছে আপনি কিছুই পারেন না, পেরে থাকলেও আপনি ধরে নিচ্ছি যে আপনি কিছুই পারেন না, আমরা ইংরেজি একদম শুরু থেকে শিখবো, যার আগে কিছুই নেই। তো আমরা একদম শুরুতে বর্ণমালা শিখে ফেললাম। বর্ণমালা শেখার পর ইংরেজিতে কি আসে? শব্দ আসে। ছোট ছোট কিছু শব্দ আমরা এখন পড়বো ইনশাল্লাহ। আই, আমি, আই, আমি, ইউ, তুমি, হি, সে, শি, সে। একসাথে ভাবে পড়বো। আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে। আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে। উই, আমরা, উই, আমরা, ইউ, তোমরা, দেই, তারা। আবারও, উই, আমরা, ইউ, তোমরা, দেই, তারা। আই, আমি, শুরু থেকে আবার আই, আমি, আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে। আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে। উই, আমরা, ইউ, তোমরা, দেই, তারা। এটা মুখস্থ করে ফেলতে পারেন এভাবে, আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে। উই, আমরা, ইউ, তোমরা, দেই, তারা। আশা করি এগুলো খুব সহজ, মুখস্থ হয়ে গেছে অথবা আগে থেকে আছে। আগে থেকে আছে না, এখনই হয়েছে। কারণ আমরা আগে থেকে আছে এটা কিছু ধরবো না, আমরা একদম সব নতুন করে শিখবো। ঠিক আছে, আমরা দুইটা পার্ট ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আমরা বর্ণমালা শিখেছি, তারপরে কিছু শব্দ শিখেছি। এবার আমরা আরো কিছু শব্দ শিখবো বাক্য বানানোর জন্য। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাক্য বানানো। একটা শব্দ দিয়ে তো বাক্য হয় না। আই, আমি, ইউ, তুমি, হি, সি, এগুলোতে তো বাক্য হয় না। সেজন্য আরো কিছু শব্দ পড়বো, যুক্ত করে বাক্য বানাবো। সবাই আমার সাথে বলবেন, ইট, খাওয়া, ইট, খাওয়া, ইট, খাওয়া। ড্রিঙ্ক, পান করা। ইট, খাওয়া, ড্রিঙ্ক, পান করা। রিড, পড়া, রাইট, লেখা। যারা লাইভ ক্লাসে থাকবে এবং মনোযোগ সহকারে ধরবে, আমার ধারণা তাদের ক্লাসেই শব্দার্থগুলো মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আপনি যদি পরবর্তীতে রেকর্ডিং ভিডিও দেখেন, এগুলো দেখবেন অনেক কষ্ট হবে মুখস্থ করতে। রিড, পড়া, রাইট, লেখা। বাই, কেনা, সেল, বিক্রি করা। বাই, কেনা, সেল, বিক্রি করা। গিভ, দেওয়া, টেক, নেওয়া। গিভ, দেওয়া, টেক, নেওয়া। মেক, তৈরি করা, ব্রেক, ভাঙা। মেক, তৈরি করা, ব্রেক, ভাঙা। বিল্ড, নির্মাণ করা, ডিস্ট্রয়, ধ্বংস করা। বিল্ড, নির্মাণ করা, ডিস্ট্রয়, ধ্বংস করা। লার্ন, শেখা, লার্ন, শেখা। টিচ, শিক্ষা দেওয়া, টিচ, শিক্ষা দেওয়া। লার্ন, শেখা, টিচ, শিক্ষা দেওয়া। বিট, মারা, ফরগিভ, ক্ষমা করা। বিট, মারা, ফরগিভ, ক্ষমা করা। গো, যাওয়া, গো, যাওয়া, খাম, আসা। গো, যাওয়া, খাম, আসা। আচ্ছা, এই পর্যন্তই থাকি, আমরা মুখস্থ করে ফেলবো। আমি আপনাদের 1 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট সময় দিব। আপনারা চেষ্টা করেন, আশা করি 2 মিনিটের মধ্যে পুরোপুরি মুখস্থ না হলেও অনেকখানি মুখস্থ হয়ে যাবে। ইট, খাওয়া, ড্রিঙ্ক, পান করা। রিড, পড়া, রাইট, লেখা। বাই, কেনা, সেল, বিক্রি করা। গিভ, দেওয়া, টেক, নেওয়া। মেক, তৈরি করা, ব্রেক, ভাঙা। বিল্ড, নির্মাণ করা, ডিস্ট্রয়, ধ্বংস করা। লার্ন, শেখা, টিচ, শিক্ষা দেওয়া। বিট, মারা, ফরগিভ, ক্ষমা করা। আচ্ছা, সময় দিলে সময় শেষ হয়ে যাবে, আমাদের 1 ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ করতে হবে। সামনে যাচ্ছি আমরা। গো, যাওয়া, খাম, আসা।
স্ট্যান্ড দাঁড়ানো, সিট বসা। স্ট্যান্ড দাঁড়ানো, সিট বসা। ডু করা, স্টপ থামা। উইন জয়লাভ করা, লুজ হারা। উইন জয়লাভ করা, লুজ হারা। প্লে খেলা, স্টাডি অধ্যয়ন করা। প্লে খেলা, স্টাডি অধ্যয়ন করা। অনেকে লিখছেন যে সময় দেওয়ার জন্য, ঠিক আছে আমরা সময় দিচ্ছি। জি, এইখানে স্ক্রিনে যেই কয়টি ভার্ব আছে সেটা মুখস্থ করার জন্য আমরা সময় দিচ্ছি, খুব বেশি সময় দেওয়া যাবে না। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 2,500 ছাত্র ক্লাসে যুক্ত আছে। আমাদের মনে হয় যে আরো বেশি আমরা চাইলে মানুষকে কাছে ছড়িয়ে দিতে পারি, আরো বেশি শিখতে পারবে ইনশাল্লাহ। তো সবাইকে আমি অনুরোধ করব একটি শেয়ার দিয়ে দেওয়ার জন্য। আশা করি এই শেয়ার দেওয়ার মাধ্যমে যে শিখবে সে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে ইনশাল্লাহ, এবং সেই শেখা দিয়ে কোনো ভালো কাজে ব্যবহার করলে অবশ্যই আশা করি আমরা তার সবাই ভালো কাজে ব্যবহার করবে। এটার একটা প্রতিদান আপনিও পাবেন ইনশাল্লাহ। সবাইকে অনুরোধ করবো শেয়ার করে দেওয়ার জন্য। প্রায় 2,500 শিক্ষার্থী এই মুহূর্তে দেখছেন, আমি সবাইকে অনুরোধ করব সবাই শেয়ার করে দিবেন। আচ্ছা, এই যে শব্দগুলো পড়লাম আমরা এই শব্দগুলোকে বাক্য বানাবো ইনশাল্লাহ। আরো কিছু শব্দ আছে, আমি একবার বলে যাচ্ছি। ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা। আস্ক প্রশ্ন করা, আনসার উত্তর দেওয়া। হেল্প সাহায্য করা, হার্ম ক্ষতি করা। সেভ রক্ষা করা, কিল হত্যা করা। লাইক পছন্দ করা, হেইট ঘৃণা করা। ক্রাই কাঁদা, লাফ হাসা। ওয়ার্ক কাজ করা, স্লিপ ঘুমানো। বি হওয়া, বিকাম হওয়া। আচ্ছা ঠিক আছে, আমরা সময় দিচ্ছি। প্লে খেলা, ক্লোজ বন্ধ করা। ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা। আচ্ছা আচ্ছা, আবার বলি। প্লে খেলা, স্টাডি অধ্যয়ন করা। ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা। আস্ক প্রশ্ন করা, আনসার উত্তর দেওয়া। হেল্প সাহায্য করা, হার্ম ক্ষতি করা। সেভ রক্ষা করা, কিল হত্যা করা। লাইক পছন্দ করা, হেইট ঘৃণা করা। ক্রাই কাঁদা, লাফ হাসা। ওয়ার্ক কাজ করা, স্লিপ ঘুমানো। বি হওয়া, বিকাম হওয়া। সর্বশেষ আরো দুটো ভার্ব দেখা যাচ্ছে। ওয়াক হাঁটা, রান দৌড়ানো। ওয়াক হাঁটা, রান দৌড়ানো। অনেকে বইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করতেছেন, তো আমরা এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে করাবো এবং কোনো কিছু পাওয়ার নেই আমাদের। সেজন্য বইয়ের পুরোপুরি পিডিএফ আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিব। আপনারা প্রতিটা পোস্টে লাইক দিলে আশা করি সেটা খুব সহজেই পেয়ে যাবেন। এরপরেও যদি কেউ হচ্ছে এই বইটা সংগ্রহ করতে চান, সাধারণত আমরা বইগুলো বিক্রি করি না, শুধুমাত্র যারা সাধারণত না, একটা কপি এখন পর্যন্ত বিক্রি করা হয়নি যারা কোর্স করেনি তাদের কাছে। তো আলহামদুলিল্লাহ কোর্স করেছে এমন ছাত্র নিয়েছে সেটা অসংখ্য। সেটা আমরা কিছুদিন আগেও 1,000 কপি ছাপিয়েছি 2 দিনের মধ্যে, 2-3 দিনের মধ্যে শেষ হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবার 2,000 কপি ছাপিয়েছি, এগুলো গত 1-2 সপ্তাহের কথা বলছি, সেটা এখন শেষ হওয়ার পথে। তো তারপরেও যদি কেউ এটা সংগ্রহ করতে চান, যারা কোর্স করেছে তাদের জন্যই হচ্ছে এটা কেনার পদ্ধতি। স্বাভাবিকভাবে আমরা কোথাও রকমারি বা কোথাও আমাদের বইয়ের এটা অ্যাড দেখবেন না। যদি আপনারা কোর্স করছেন সেই স্বার্থে আপনারা সংগ্রহ করতে পারেন।
আমাদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন। বা আমি একটা পোস্ট দিয়ে দিব বই কেনার ব্যাপারে। এখানে পুরো বইটা রঙিন, 4 কালারে ছাপানো, 80 গ্রাম কাগজে ছাপানো, খুবই উন্নত কাগজে, A4 সাইজের কাগজ, আহ, প্রায় 300 পৃষ্ঠার বই। 400 টাকা এটা আমরা মূল্য রাখি যারা কোর্স করে তাদের জন্য। তো আপনি চাইলে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের যেই নাম্বারগুলো আছে যদি জেনে থাকেন সেই সবগুলো নাম্বারই বিকাশ নগদ আছে। 400 টাকা পাঠিয়ে, আফওয়ান একটা ডেলিভারি চার্জও যুক্ত হবে 60 টাকা, 60 অর্থাৎ 460 টাকা পাঠিয়ে সংগ্রহ করতে পারবেন। যদি সরাসরি এসে নিয়ে যান 400 টাকা সংগ্রহ করতে পারবেন। তবে এটা নেওয়া বাধ্যতামূলক না, জরুরিও না। যদি আপনি হচ্ছে পিডিএফ থেকে পড়ে ফেলতে পারেন এটা আপনার জন্য সবচেয়ে ভালো। আমরা পড়ায় চলে যাচ্ছি। আমরা একটা শব্দ জিজ্ঞাসা করি আপনাদেরকে, দেখি আপনারা মুখস্থ করতে পেরেছেন কিনা। সবাই একটু লিখবেন যে দেওয়া ইংরেজি কি? দেওয়া, দেওয়া। আমি তোমাকে একটি বই দিব, এই যে দেওয়া, দেওয়া ইংরেজিটা কি? সবাই একটু কমেন্টে জানাবেন দেওয়া ইংরেজি কি। যে অনেকেই লিখে দিয়েছেন, অনেক অনেক উত্তর এসেছে। গিভ অর্থ দেওয়া, গিভ অর্থ দেওয়া। আচ্ছা, আমরা আরো অনেক প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো আস্তে আস্তে ইনশাল্লাহ। আমরা সামনে চলে যাচ্ছি। আমরা বাক্য বানাবো। একটু আগে বলেছিলাম যে আমাদের মূল উদ্দেশ্য বাক্য বানানো। আমরা এখন বাক্য বানানো শুরু করবো। আমার সাথে একটা বাক্য বলেন, আই উইল ইট, আমি খাবো। আই উইল ইট, আমি খাবো। আই উইল ইট, আমি খাবো। এটা কয়েকবার বলেন তো আমার সাথে সাথে। আই উইল ইট, আমি খাবো। আই উইল ইট, আমি খাবো। আই উইল ইট, আমি খাবো। দেখেন এখানে আপনি অনেকগুলো ভার্ব একটু আগে পড়েছেন। ইটটাকে পরিবর্তন করে দিলে আমরা অন্য বাক্য বানাতে পারবো। আই উইল গো, আমি যাব। আই উইল রিড, আমি পড়বো। আই উইল প্লে, আমি খেলবো। শুধু এই তিনটা? আমি একটু দেখে বলি কতগুলো আপনারা পড়েছেন। আপনারা বলবেন হচ্ছে, বলেন, লেখা লাগবে না, লিখতে তো অনেক সময় লাগবে, বা কেউ পারলে লিখেও দেন। আমি লিখবো, আমি লিখবো ইংরেজি কি? আই উইল রাইট। এরপর আপনারা লিখবেন যে আমি আসবো, এটা ইংরেজি কি? আমি আসবো, আমি আসবো। আমি খেলবো, খেলাটা এখানে আছে। আমি সাহায্য করব, কি হবে বলেন তো? আমি সাহায্য করব, আই উইল হেল্প, আমি সাহায্য করব। এভাবে কিন্তু অসংখ্য বাক্য আপনি বানাতে পারবেন। যতগুলো ভার্ব আপনি পড়েছেন সবগুলো ভার্ব দিয়ে আপনি বাক্য বানাতে পারবেন। শুধু আই দিয়ে না, ইউ দিয়েও পারবেন। ইউ উইল ইট, তুমি খাবে। ইউ উইল গো, তুমি যাবে। ইউ উইল রিড, তুমি পড়বে। ইউ উইল প্লে, তুমি খেলবে। শুধু ইউ না, হি দিয়ে পারবেন। হি উইল ইট, সে খাবে। হি উইল গো, সে যাবে। হি উইল রিড, সে পড়বে। হি উইল প্লে, সে খেলবে। রাশেদ দিয়ে একই রকম। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। রাশেদ উইল গো, রাশেদ যাবে। রাশেদ উইল রিড, রাশেদ পড়বে। রাশেদ উইল প্লে, রাশেদ খেলবে। ফাতেমা দিয়ে বলা যাবে, যে কোনো মানুষের নাম দিয়ে বলা যাবে হি এর পরিবর্তে। যখনই আপনি হি বলবেন, হিটাকে চেঞ্জ করে যে কোনো মানুষের নাম বসিয়ে দিবেন। হি এর পরিবর্তে আমরা রাশেদ দিলাম। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। ফাতেমা দিতে পারেন, ফাতেমা উইল ইট, অথবা যে কোনো মেয়ের নাম দিতে পারেন। ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে। ফাতেমা উইল গো, ফাতেমা যাবে। ফাতেমা উইল রিড, ফাতেমা পড়বে। ফাতেমা উইল প্লে, ফাতেমা খেলবে। উই দিয়ে বলি, উই উইল ইট, আমরা খাবো। উই উইল গো, আমরা যাব। উই উইল রিড, আমরা পড়বো। উই উইল প্লে, আমরা খেলবো। ইউ উইল ইট, তোমরা খাবে। ইউ উইল গো, তোমরা যাবে। ইউ উইল রিড, তোমরা পড়বে। ইউ উইল প্লে, তোমরা খেলবে। দে উইল ইট, তারা খাবে। দে উইল গো, তারা যাবে। দে উইল রিড, তারা পড়বে। দে উইল প্লে, তারা খেলবে। রাশেদ এন্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে। রাশেদ এন্ড খালেদ উইল গো, রাশেদ ও খালেদ যাবে। রাশেদ এন্ড খালেদ উইল রিড, রাশেদ ও খালেদ পড়বে। এভাবে কিন্তু যে কোনো বাক্য আপনি এখনই বানাতে পারবেন। আমরা উপরে কতগুলো ভার্ব পড়েছিলাম না? সবগুলো ভার্ব দিয়ে কিন্তু আপনি বাক্য বানাতে পারবেন এভাবে। আমি সাহায্য করবো ইংরেজি কি? আই উইল হেল্প। তুমি সাহায্য করবে, ইউ উইল হেল্প। সে সাহায্য করবে, হি উইল হেল্প। রাশেদ সাহায্য করবে, রাশেদ উইল হেল্প। খালেদ সাহায্য করবে, খালেদ উইল হেল্প। আমরা সাহায্য করব, উই উইল হেল্প। তোমরা সাহায্য করবে, ইউ উইল হেল্প।
তারা সাহায্য করবে, they will help। খেলা দিয়ে বলি, আমি খেলবো, I will play। তুমি খেলবে, you will play। সে খেলবে, he will play। রাশেদ খেলবে, রাশেদ will play। আমরা খেলবো, we will play। তোমরা খেলবে, you will play। তারা খেলবে, they will play। এভাবে যে কোনো ভার্ব, আপনি যত ভার্ব মুখস্থ করবেন তত ভার্ব দিয়ে আপনি কিন্তু হচ্ছে বাক্য বানাতে পারবেন। সর্বশেষ এটা দিয়ে বলি, আমি হাঁটবো, আই উইল ওয়াক, আমি হাঁটবো। আই উইল রান, আমি দৌড়াবো। ইউ উইল রান, তুমি দৌড়াবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনার কাজ হচ্ছে যতগুলো ভার্ব পড়েছেন সবগুলো ভার্ব দিয়ে অসংখ্য বাক্য বানিয়ে প্র্যাকটিস করা। দুইজন বসবেন, একে অপরকে জিজ্ঞাসা করবেন। আমাদের শীটে 100টা বাক্য দেওয়া আছে, কিন্তু আপনি তার থেকেও বেশি, অনেক বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। দুইজন বসবেন একসাথে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করবেন। আমরা আরো কিছু ভার্ব পড়বো। যত বেশি ভার্ব পড়বেন আপনি তত বেশি বাক্য বানাতে পারবেন। আচ্ছা, খুব সহজ আছে। ওয়েক আপ, ওয়েক আপ জাগ্রত হওয়া, স্লিপ ঘুমানো। ওয়েক আপ জাগ্রত হওয়া, স্লিপ ঘুমানো। সেই দোয়া, দোয়া পড়া। মেক বেড, মেক বেড, বেড বিছানা গোছানো। এন্টার প্রবেশ করা, এক্সিট বের হওয়া। ব্রাশ, ব্রাশ করা। গার্গল কুলি করা। ওয়াশ ধৌত করা। ওয়াইপ মোছা। আবারও বলি, ওয়েক আপ জাগ্রত হওয়া, স্লিপ ঘুমানো। সেই দোয়া, দোয়া পড়া। মেক বেড বিছানা গোছানো। এন্টার প্রবেশ করা। এক্সিট, এক্সিট বের হওয়া। ব্রাশ, ব্রাশ করা। গার্গল কুলি করা। ওয়াশ ধৌত করা। ওয়াইপ মোছা। এগুলো আমি একবার বলে যাচ্ছি, এখন মুখস্থ করার জন্য পরে সময় পাবেন। আমি দেখতে পাচ্ছি 10টা 50 বেজে গিয়েছে। আচ্ছা, আমরা তো আজকে 10-15 মিনিট পর শুরু করেছি, তো আমরা আজকে 11টা 15 পর্যন্ত ইনশাল্লাহ ক্লাস চালাবো। এরপর আসি, টেক অ্যাবলুশন অজু করা। টেক শাওয়ার গোসল করা। এখানে এমন ভার্বগুলোই দেওয়া হচ্ছে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, সবচেয়ে বেশি দৈনন্দিন কাজে লাগে। টেক অ্যাবলুশন অজু করা। টেক শাওয়ার গোসল করা। ওয়ার পরিধান করা। টেক অফ, টেক অফ কাপড় খোলা। টার্ন অন চালু করা। টার্ন অফ বন্ধ করা। পারফর্ম সালাহ নামাজ পড়া। প্রেই প্রার্থনা করা। রিসাইট তেলাওয়াত করা। মেমোরাইজ মুখস্থ করা। টেক অ্যাবলুশন অজু করা। টেক শাওয়ার গোসল করা। ওয়ার পরিধান করা। টেক অফ কাপড় খোলা। টার্ন অন চালু করা। টার্ন অফ বন্ধ করা। পারফর্ম সালাহ নামাজ পড়া। প্রেই প্রার্থনা করা। রিসাইট তেলাওয়াত করা। মেমোরাইজ মুখস্থ করা। সামনে চলে যাচ্ছি। গিভ সালাম সালাম দেওয়া। স্টাডি অধ্যয়ন করা। সুইপ ঝাড়ু দেওয়া। ক্লিন পরিষ্কার করা। এক্সারসাইজ, এক্সারসাইজ শরীরচর্চা করা। এক্সারসাইজ শরীরচর্চা করা। টেক প্রিপারেশন প্রস্তুতি নেওয়া। টেক প্রিপারেশন প্রস্তুতি নেওয়া। ফিনিশ শেষ করা। রিটার্ন ফিরে আসা। স্টার্ট শুরু করা। কমপ্লিট সম্পন্ন করা। আরেকবার বলবো, গিভ সালাম সালাম দেওয়া। স্টাডি অধ্যয়ন করা। সুইপ ঝাড়ু দেওয়া। ক্লিন পরিষ্কার করা। এক্সারসাইজ শরীরচর্চা করা। টেক প্রিপারেশন প্রস্তুতি নেওয়া। ফিনিশ শেষ করা। রিটার্ন ফিরে আসা। স্টার্ট শুরু করা। কমপ্লিট সম্পন্ন করা। প্র্যাকটিস আর ভার্ব পড়াবো না, এখানে যে কয়টি আছে সেই কয়টি শেষ, আর ভার্ব পড়তে হবে না। প্র্যাকটিস অনুশীলন করা। রিভাইজ পুনরায় পড়া। প্লে খেলা। ওয়ার্ক কাজ করা। স্পিক কথা বলা। টেক রেস্ট বিশ্রাম নেওয়া। ওয়েট অপেক্ষা করা। চেঞ্জ পরিবর্তন করা। গো আউট বাহিরে যাওয়া। ওয়ান্ডার ঘুরে বেড়ানো। আরেকবার বলছি, প্র্যাকটিস অনুশীলন করা। রিভাইজ পুনরায় পড়া। প্লে খেলা। ওয়ার্ক কাজ করা। এখানে কিন্তু অনেক ভার্ব যে হচ্ছে রিপিট হচ্ছে, তো মুখস্থ করতে গেলে দেখবেন যে খুব বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। স্পিক কথা বলা। টেক রেস্ট বিশ্রাম নেওয়া।
ওয়েট অপেক্ষা করা, চেঞ্জ পরিবর্তন করা, গো আউট বাহিরে যাওয়া, ওয়ান্ডার ঘুরে বেড়ানো। আমরা যদি এই কয়টি ভার্ব এখানে খুব বেশি নেই এবং খুব সহজই, এগুলো যদি আপনি মুখস্থ করে ফেলতে পারেন, এগুলো ব্যবহার করে কিন্তু আপনি প্রায় 5 থেকে 10 মিনিট আজকেই ইংরেজিতে কথা বলতে পারবেন। কিভাবে? এই ভার্বগুলো ব্যবহার করে আপনি সারা দিনের, আপনি ডেইলি একটা রুটিন বলে ফেলতে পারবেন। যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি আগামীকালকে কি কি করবেন, একটা প্রশ্ন, আপনি আগামীকালকে কি কি করবেন, আগামীকালকের একটা পরিকল্পনা বলেন, আপনি উপরের ভার্বগুলো দিয়েই এবং একটা মাত্র বাক্যের গঠন শিখেছেন, আই উইল ইট, এই বাক্যের গঠন দিয়ে আপনি প্রায় 5 থেকে 10 মিনিট আপনার দিনের বিভিন্ন কাজের কথা বলতে পারবেন। আমি সবাইকে অনুরোধ করব যে আজকে যদি রাতে পারেন, রাতে না হলে কালকে অবশ্যই আপনি আপনার এই ডেইলি রুটিন, অর্থাৎ এখানে যেভাবে বলা হবে এইভাবে আপনি বলবেন, প্রত্যেকে বলবেন, একে অপরকে শোনাবেন এবং সম্ভব হলে ভিডিও করে আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন। আমরা ইনশাল্লাহ সেটা পাবলিশ করবো ইনশাল্লাহ। ডেইলি রুটিন অথবা আপনার আগামীকালকের পরিকল্পনা ভিডিও করে গ্রুপে পাবলিশ করে দিবেন ইনশাল্লাহ। কিভাবে শুরু হবে? প্রথমে বলবেন আই উইল ওয়েক আপ, আমি জাগ্রত হব। এখন দেখেন কি সহজ লাগবে, আই উইল ওয়েক আপ। আচ্ছা, আই উইল ওয়েক আপ, আমি জাগ্রত হব at 4 AM। এটা মুখস্থ, এটা বোঝা দরকার নেই। আই উইল ওয়েক আপ at 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হব। দেন, দেন মানে এরপর, আই উইল সেই দোয়া, এরপর আমি দোয়া পড়ব। আপনি আগামী দিনে একটা পরিকল্পনা বলতেছেন। দেন আই উইল মেক মাই বেড, এরপরে আমি আমার বিছানা গুছাবো। দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল ওপেন দ্য ডোর, এরপর আমি দরজা খুলবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, এরপর আমি দাঁত ব্রাশ করব। দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলিউশন, এরপর আমি আমার অজু শুরু করব। ফার্স্টলি, অর্থাৎ প্রথমত, আই উইল ওয়াশ মাই হ্যান্ডস, আমি আমার হাত ধৌত করব। সেকেন্ডলি, আই উইল ওয়াশ মাই ফেস, আমি আমার মুখ ধৌত করব। থার্ডলি, আই উইল ওয়াশ মাই লেগস, আমি আমার পাও ধৌত করব। এগুলো শব্দ দুইটা করে সেজন্য বহুবচন দিয়েছি। দেন আই উইল কমপ্লিট মাই অ্যাবলিউশন, এরপর আমি আমার অজু পূর্ণ করব। দেন আই উইল ওয়াইপ মাই ফেস, এরপর আমি আমার মুখ মুছবো। ওয়াইপ অর্থ মোছা। এখন মুখস্থ না হলে অসুবিধা নেই, পরে মুখস্থ করে নেবেন। দেন আই উইল ওয়াইপ মাই ফেস, এরপর আমি আমার মুখ মুছবো। দেন আই উইল ওয়াইপ মাই হ্যান্ডস, এরপর আমি আমার হাত মুছবো। দেন আই উইল ওয়াইপ মাই লেগস, এরপর আমি আমার পাও মুছবো। আমি প্রথমে একটা কথা বলেছিলাম, এটা কিন্তু হচ্ছে মানে আকর্ষণটা, ক্লাসের আকর্ষণ আপনি নিজেকে নিজে ধরে রাখতে হবে। মাঝে মাঝে মনে হবে ভালো লাগতেছে না, এরপর আপনি ক্লাসে থেকে মানে ক্লাসে থাকবেন, বের হবেন না এবং কোর্স শেষ পর্যন্ত থাকবেন। অধিকাংশ মানুষ হেরে যায় শুধুমাত্র ছেড়ে দেওয়ার কারণে, হাল ছেড়ে দেওয়ার কারণে। আপনি হালটা ধরে রাখেন যে কোনো মূল্যে, ইনশাল্লাহ আপনার সফল হবেন। এরপর আসি, দেন আই উইল এন্টার মাই রুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করব। দেন আই উইল ওয়ার মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিধান করব। দেন আই উইল ওয়ার মাই ক্যাপ, এরপর আমি আমার টুপি পরিধান করব। ওয়ার অর্থ পরিধান করা। দেন আই উইল ওয়ার মাই শুজ, এরপর আমি আমার জুতা পরিধান করব। দেন আই উইল গো টু দ্য মস্ক, এরপর আমি মসজিদে যাব। দেন আই উইল এন্টার দ্য মস্ক, এরপর আমি মসজিদে প্রবেশ করব। দেন আই উইল প্রে ফজর সালাহ, এরপর আমি ফজর নামাজ পড়বো। দেখছেন এখন কিন্তু ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ার আগে কতক্ষণ ইংরেজি বলা হয়ে গেল। দেন আই উইল প্রে টু আল্লাহ, এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করব। দেন আই উইল রিটার্ন টু মাই হোম, এরপর আমি আমার ঘরে ফিরে আসব। দেন আই উইল রিসাইট দ্য হলি কোরআন, এরপর আমি পবিত্র কোরআন তেলাওয়াত করব। দেন আই উইল ওয়াক সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ হাঁটবো। দেন আই উইল রান সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ দৌড়াবো। দেন আই উইল এক্সারসাইজ সাম টাইম, এক্সারসাইজ সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করব। দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাবো। কোনো একটা শব্দ আমি বলেছি কিন্তু আপনি বুঝতে পারেননি, উচ্চারণ, সেই উচ্চারণটা আপনি পরবর্তী ধরে নেবেন কিভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনার আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে সবাই হচ্ছে ঢুকে যাবেন যদি যে কোনো একটা শব্দ নিয়ে আপনার অস্পষ্টতা থাকে। এই লিঙ্কটা ইনশাল্লাহ আমরা গ্রুপের কথা পোস্ট করে দিব।
www.oxfordlearnersdictionaries.com www.oxfordlearnersdictionaries.com এইটাতে গিয়ে আপনি যে কোনো একটা শব্দ সার্চ করবেন। সার্চ করলে সেখানে সেখানে যে কোনো একটা শব্দ সার্চ করলে আপনি সেখানে হচ্ছে দুইটা উচ্চারণ পাবেন। প্রথমটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ, পরেরটা হচ্ছে আমেরিকান উচ্চারণ। আপনার যেটা সহজ লাগে মুখস্থ করতে, এই ক্ষেত্রে আমি বলবো না ওইটাই মুখস্থ, ব্রিটিশটাই ফলো করতে হবে, আমেরিকানটাই ফলো করতে হবে। আপনার যেটা সহজ লাগে এখানে ক্লিক করলে সেটা শোনা যাবে। এখন হয়তো শোনা যাচ্ছে না, কিন্তু আপনি যখন ক্লিক করবেন সাথে সাথে শোনা যাবে। যে কোনো শব্দ আপনি এখান থেকে উচ্চারণটা শুনে নেবেন, যদি আমার উচ্চারণটা বুঝতে অসুবিধা হয় বা কোথাও আমি যদি অস্পষ্ট করে বলি, এটা হতেই পারে। তো দেখেন এখানে আরেকটা শব্দ আপনি এখানে হয়তো আপনি শুনতে পাচ্ছেন না, গো বলতেছি, গো। তো আপনি যে কোনো শব্দ এভাবে oxfordlearnersdictionaries.com থেকে আপনি শব্দটা শুনে নিতে পারবেন উচ্চারণের। আশা করি হচ্ছে মানে উচ্চারণ নিয়ে আপনাকে বারবার অনেকেই কমেন্টে লিখতেছেন যেটা উচ্চারণ কি হবে, এটা উচ্চারণ কি হবে, এটা নিয়ে আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না ইনশাল্লাহ। আপনি অক্সফোর্ড ওই ওয়েবসাইট থেকে দেখে নেবেন ইনশাল্লাহ। এরপর আমরা সামনে যাচ্ছি। দেন আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস। এরপর আমি ক্লাসের জন্য প্রস্তুতি নিব। নেক্সট আই উইল ওয়েট ফর দ্য বাস। এরপর আমি বাসের জন্য অপেক্ষা করব। নেক্সট আই উইল গো টু মাই মাদ্রাসা। এরপর আমি আমার মাদ্রাসায় যাব। নেক্সট আই উইল এন্টার মাই ক্লাসরুম। এরপর আমি আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই টিচার। এরপর আমি আমার শিক্ষককে সালাম দিব। নেক্সট আই উইল পুট মানে রাখা, মাই ব্যাগ অন দ্য টেবল। এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপরে রাখবো। নেক্সট আই উইল স্টার্ট মাই ক্লাস। এরপর আমি আমার ক্লাস শুরু করব। ফার্স্টলি আই উইল লার্ন অ্যারাবিক। প্রথমে আমি আরবি শিখব। সেকেন্ডলি আই উইল লার্ন ইংলিশ। থার্ডলি আই উইল লার্ন বাংলা। অ্যাট লাস্ট মানে সর্বশেষে আই উইল লার্ন ম্যাথ, আমি গণিত শিখব। নেক্সট আই উইল ফিনিশ মাই ক্লাস। এরপর আমি ক্লাস শেষ করবো। আমার মনে হয় এখন আর অর্থ বলার প্রয়োজন নেই, বুঝে যাচ্ছেন। দেন আই উইল কাম ব্যাক টু মাই হোম। কাম মানে আসার, ব্যাক মানে ফিরে আসা। কাম ব্যাক একসাথে অর্থ হবে ফিরে আসা। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই মাদার। নেক্সট আই উইল টেক অফ মাই শুজ। জুতা খুলবো। নেক্সট আই উইল চেঞ্জ মাই ড্রেস। নেক্সট আই উইল টেক শাওয়ার। নেক্সট আই উইল পারফর্ম জুহুর সালাহ। তারপর জোহর নামাজ পড়বো। নেক্সট আই উইল হ্যাভ লাঞ্চ। ইট অর্থ খাওয়া, আবার হ্যাভ অর্থ খাওয়া, দুটোই বলতে পারেন। নেক্সট আই উইল হ্যাভ লাঞ্চ। এরপর আমি দুপুরে খাবার খাবো। নেক্সট আই উইল টেক সাম রেস্ট। আমি নেক্সট আই উইল টেক রেস্ট সাম টাইম। এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম নিব। নেক্সট আই উইল পারফর্ম আসর সালাহ। এরপর আমি আসর নামাজ আদায় করব। নেক্সট আই উইল গো আউটসাইড। এরপর আমি বাহিরে যাব। নেক্সট আই উইল ওয়ান্ডার। এরপর আমি ঘোরাফেরা করব। নেক্সট আই উইল গো টু দ্য ফিল্ড। এরপর আমি মাঠে যাব। নেক্সট আই উইল প্লে সাম টাইম। এরপর আমি কিছুক্ষণ খেলবো। ফার্স্টলি আই উইল প্লে ফুটবল। Secondly, I will play cricket. Thirdly, I will play badminton. After that, I will perform Maghrib Salah. After that, I will return to my home. After that, I will enter my study room. After that, I will turn on the light. Turn on অর্থ হচ্ছে জ্বালানো। এরপর আমি বাতি জ্বালাবো। After that, I will sweep my study room. এরপর আমি আমার পড়ার রুম ঝাড়ু দিব। After that, I will clean my study room. After that, I will study long time. লম্বা সময় অধ্যয়ন করব। Firstly, I will read my books. আমি আমার বইগুলো পড়বো। Secondly, I will memorize my lessons. আমি আমার পাঠগুলো মুখস্থ করব। Then I will revise my previous lessons. এরপর আমি পূর্বের পাঠগুলো রিভিশন দিব। দেখেন সবগুলো বাক্য কিন্তু আমরা ওই I will আর একটা ভার্ব দিয়ে বলছি। At last, I will write my lessons. এরপর আমি আমার পাঠগুলো লিখবো। After that, I will practice handwriting. Handwriting মানে হাতের লেখা, হাতের লেখা অনুশীলন করব। After that, I will finish my homework. এরপর আমি হোমওয়ার্ক শেষ করব। After that, I will have dinner. এরপর আমি রাতের খাবার খাবো। হ্যাভ অর্থ এখানে খাওয়া হবে। After that, I will perform ইশা সালাহ। এরপর আমি ঈশার নামাজ পড়বো। After that, I will say dua. এরপর আমি দোয়া পড়বো। After that, I will turn off the light. Turn off অর্থ হচ্ছে বন্ধ করা। এরপর আমি বাতি বন্ধ করব। At last, I will sleep at 10 p.m. সর্বশেষ আমি রাত 10টায় ঘুমাবো। দেখেন মাত্র উপরের ভার্বগুলো দিয়েই কতগুলো বাক্য বানানো গেল। আপনি দৈনিক আপনি যতগুলো কাজ করেন সবগুলো বলে ফেলেছেন, সবগুলো বলে ফেলেছেন। এবং অধিকাংশ মানুষ কিন্তু এই কাজগুলোই করে, হয়তো কোনোটা আগে করে কোনোটা পরে করে। তো আপনাদেরও কাজ থাকবে এইভাবে আপনি আগামী দিনে কি কি করবেন পুরোটা
আপনি বানাবেন, একে অপরকে শোনাবেন এবং সম্ভব হলে ভিডিও করে আমাদের গ্রুপে আপলোড করবেন ইনশাল্লাহ। এটা সবার আজকের কাজ থাকলো যে আপনি আই উইল ইট দিয়ে নিজের দৈনিক কাজে কমপক্ষে 50টা বাক্য বলবেন এক বসায় ইনশাল্লাহ 50টা বাক্য বলবেন। আমরা আরো 15 মিনিট আছে, আজকে ক্লাসে 12 মিনিট, আমরা 11:15 শেষ করে দিব ইনশাল্লাহ। আমরা এই 12 মিনিটে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পড়া পড়বো। সবাই খুব মনোযোগ দিয়ে ধরবেন, খুব মনোযোগ দিয়ে ধরবেন। ইংরেজি বাক্য বানানোর বিশাল একটা দরজা দিয়ে আমরা এখন প্রবেশ করব এবং একটা সাম্রাজ্যে প্রবেশ করবো, যে সাম্রাজ্যে অসংখ্য বাক্য আপনি বানাতে পারবেন। আমরা এতক্ষণ বাক্য বানিয়েছিলাম শুধু একটি দিয়ে, আই উইল ইট, আমি খাবো। এখন আমরা আরো অসংখ্য বাক্য বানাবো। শুরু করি কথা না বাড়িয়ে। এবং এটা একটা কবিতার মতো বা ছন্দের মতো, এটা মুখস্থ করতে হবে। আমার সাথে বলেন সবাই, আই উইল ইট, আমি খাবো। আই ওয়ন্ট ইট, আমি খাবো না। আই উইল ইট, আমি খাবো। আই ওয়ন্ট ইট, আমি খাবো না। শুধু দুইটাই মুখস্থ করেন। আই উইল ইট, আমি খাবো। আই ওয়ন্ট ইট, আমি খাবো না। অনেকে বলছেন বেশি হয়ে যাচ্ছে, একটু কষ্ট করার অনুরোধ রইল। আই উইল ইট, আমি খাবো। আই ওয়ন্ট ইট, আমি খাবো না। আচ্ছা, এরপরেরটা যাচ্ছি, উইল আই ইট, আমি কি খাবো। উইল আই ইট, আমি কি খাবো। উইল আই ইট, আমি কি খাবো। ওয়ন্ট আই ইট, আমি কি খাবো না। ওয়ন্ট আই ইট, আমি কি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওয়ন্ট আই ইট, আমি কি খাবো না। এই দুটো এখন মুখস্থ করেন। আশা করি আগের দুইটা মুখস্থ হয়ে গেছে, মাঝখানে দুইটা মুখস্থ করেন। মাশাআল্লাহ, অনেকেই লিখছেন যে পড়া দেন, কোনো অসুবিধা নেই, জাযাকাল্লাহ। অনেকেই পরিচয় লিখে দেন নেই, কে কোন জায়গা থেকে, কোন মাদ্রাসার ছাত্র, কোন জামাতে পড়েন, এটা লিখে দিলে একটু ভালো হয়। এখনো যারা শেয়ার করেননি, আমি আপনাদেরকে বলবো যে শেয়ার করে দেন। এটাতে ইনশাল্লাহ আপনিও আল্লাহর কাছে একটা বিনিময় পাবেন ইনশাল্লাহ, আমরা এই প্রত্যাশা রাখি। আমাদের বইতে শুরুতেই লিখে দেওয়া আছে যে ইংরেজি শেখার অন্যতম প্রধান উদ্দেশ্য আমরা পুরো পৃথিবীব্যাপী দাওয়াতি কাজ করতে চাই। আপনিও যদি সেই একই নিয়তে এটা শিখেন এবং একই নিয়তে প্রচার করেন, আশা করি এটার জন্য অবশ্যই বিনিময় পাবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে। আচ্ছা, মাঝখানে দুটো শেষ করে ফেলেছি, শেষের দুইটায় যাচ্ছি। হোয়াট উইল আই ইট। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওয়ন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওয়ন্ট আই ইট, আমি কি খাবো না। শেষে দুইটা মুখস্থ করবেন, এরপর আর না পড়লেও চলবে। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওয়ন্ট আই ইট, আমি কি খাবো না। একটু কষ্ট করে মুখস্থ করে ফেলেন। যারা আজকের ক্লাসে লাইভে আছেন অবশ্যই শেষ ক্লাস পর্যন্ত থাকবেন, না হলে আজকের সময়টা পুরোপুরি নষ্ট হলো। কেউ যদি 5টা ক্লাস করার পরেও বাদ দেয়, তারপর তার 5টা ক্লাস পুরোপুরি নষ্ট হবে, তা আমাদের মনে হয় এরকমই, এবং অতীতে অভিজ্ঞতা এরকম পেয়েছি। যারা শেষ পর্যন্ত থাকে না তারা কোনো উপকৃতই হয় না। আমি সবাইকে বলবো শেষ পর্যন্ত, শেষ ক্লাস পর্যন্ত থাকবেন। আমি তো আমার টার্গেট বলেছি, যদি 50 জন ছাত্র শেষ ক্লাস পর্যন্ত থাকে, সেক্ষেত্রে আমি এই কোর্সকে সফল মনে করব। আমি কোর্সের শুরুতে বলছিলাম যে আজকে দেখবেন ক্লাসে অনেক মানুষ হবে, কিন্তু 2-1 দিন পরে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। তো এটা যদি না হয়, আমরা সবগুলো একসাথে পড়বো। আই উইল ইট, আমি খাবো। আই ওয়ন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওয়ন্ট আই ইট, আমি কি খাবো না।
হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওয়ন্ট আই ইট, আমি কি খাবো না। পুরোটা একসাথে মুখস্থ করতে হবে। আই উইল ইট, আমি খাবো। আই ওয়ন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওয়ন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওয়ন্ট আই ইট, আমি কি খাবো না। এইভাবে আমাদের দ্বিতীয় কাজ, আজকের ক্লাসের দ্বিতীয় কাজ, যে ছন্দটা এইভাবে মুখস্থ করে ফেলতে হবে ঠোঁটস্থ একবারে। আবার বলি, আই উইল ইট, আমি খাবো। আই ওয়ন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওয়ন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওয়ন্ট আই ইট, আমি কি খাবো না। এভাবে এভাবে সবগুলো একটা মুখস্থ আগে করবেন, দেখেন বাকিগুলো এমনি মুখ দিয়ে চলে আসে। এবং এখন বাকিগুলো দেখেন এমনি চলে আসবে। ইউ উইল ইট, তুমি খাবে। ইউ ওয়ন্ট ইট, তুমি খাবে না। উইল ইউ ইট, তুমি কি খাবে। ওয়ন্ট ইউ ইট, তুমি কি খাবে না। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াট ওয়ন্ট ইউ ইট, তুমি কি খাবে না। সহজ না। এরপর আমরা হি দিয়ে পড়বো। হিটা একটু স্পেশাল। কেন স্পেশাল? হি এর পরিবর্তে আগে হিটা পড়ি, তারপর স্পেশাল ঘটনাটা বলি। হি উইল ইট, সে খাবে। হি ওয়ন্ট ইট, সে খাবে না। উইল হি ইট, সে কি খাবে। ওয়ন্ট হি ইট, সে কি খাবে না। হোয়াট উইল হি ইট, সে কি খাবে। হোয়াট ওয়ন্ট হি ইট, সে কি খাবে না। কেন এটা স্পেশাল? কারণ হি এর পরিবর্তে যে কোনো মানুষের নাম বসানো যায়। দেখি আমরা, রাশেদ উইল ইট, রাশেদ খাবে। রাশেদ ওয়ন্ট ইট, রাশেদ খাবে না। উইল রাশেদ ইট, রাশেদ কি খাবে। ওয়ন্ট রাশেদ ইট, রাশেদ কি খাবে না। হোয়াট উইল রাশেদ ইট, রাশেদ কি খাবে। হোয়াট ওয়ন্ট রাশেদ ইট, রাশেদ কি খাবে না। ফাতেমা দিয়ে বলতে পারি, ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে। ফাতেমা ওয়ন্ট ইট, ফাতেমা খাবে না। উইল ফাতেমা ইট, ফাতেমা কি খাবে। ওয়ন্ট ফাতেমা ইট, ফাতেমা কি খাবে না। হোয়াট উইল ফাতেমা ইট, ফাতেমা কি খাবে। হোয়াট ওয়ন্ট ফাতেমা ইট, ফাতেমা কি খাবে না। এখানে রাশেদের পরিবর্তে আমি ফাতেমা দিয়ে বললাম, আপনি যে কোনো নাম দিয়ে বলতে পারবেন। উই দিয়ে দেখি, উই উইল ইট, আমরা খাবো। উই ওয়ন্ট ইট, আমরা খাবো না। উইল উই ইট, আমরা কি খাবো। ওয়ন্ট উই ইট, আমরা কি খাবো না। হোয়াট উইল উই ইট, আমরা কি খাবো। হোয়াট ওয়ন্ট উই ইট, আমরা কি খাবো না। ইউ উইল ইট, তোমরা খাবে। ইউ ওয়ন্ট ইট, তোমরা খাবে না। উইল ইউ ইট, তোমরা কি খাবে। ওয়ন্ট ইউ ইট, তোমরা কি খাবে না। হোয়াট উইল ইউ ইট, তোমরা কি খাবে। হোয়াট ওয়ন্ট ইউ ইট, তোমরা কি খাবে না। এরপর আসি দেই দিয়ে পড়বো। দেইটাও স্পেশাল। দেইটা কেন স্পেশাল আগে পড়ি, তারপরে বলি। দেই উইল ইট, তারা খাবে। দেই ওয়ন্ট ইট, তারা খাবে না। উইল দে ইট, তারা কি খাবে। ওয়ন্ট দে ইট, তারা কি খাবে না। হোয়াট উইল দে ইট, তারা কি খাবে। হোয়াট ওয়ন্ট দে ইট, তারা কি খাবে না। হি স্পেশাল কেন বলেছিলাম? হি এর পরিবর্তে যে কোনো মানুষের নাম বসানো যায়, তো সেটা একজন একজন, রাশেদ অথবা খালিদ অথবা ফাতেমা, একজনের বেশি বসানো যাবে না। আর দেইটা হচ্ছে একজনের বেশি নাম হলে দে এর পরিবর্তে বসাতে পারবেন। যেমন রাশেদ এন্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে। যে দেইটা কেটে দিবেন এখান থেকে, কেটে দিয়ে রাশেদ ও খালেদ যুক্ত করে দিবেন। রাশেদ এন্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে। রাশেদ এন্ড খালেদ ওয়ন্ট ইট, রাশেদ ও খালেদ খাবে না। উইল রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খাবে। ওয়ন্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে না। হোয়াট উইল রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে। হোয়াট ওয়ন্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে না। আমাদের আলহামদুলিল্লাহ আজকে ক্লাস শেষ। এখানে কিছু অনুশীলন দেওয়া আছে, সেই অনুশীলন আপনারা নিজেরা করবেন। আচ্ছা আমি বলেন, জিজ্ঞেস করি, ইউ উইল ওয়েক আপ, বাংলা কি লিখে দেন তো। বাংলা কি। হি উইল স্লিপ, এটার বাংলা কি। এখানে অনেকগুলো অনুশীলন আছে। আমাদের যে প্র্যাকটিস শিট আপনাকে দিব, প্র্যাকটিস শিটের বাহিরেই প্রতিটা ক্লাসের মেইন শিট, এটাকে আমরা মেইন শিট বলি, মেইন শিটের মধ্যে অসংখ্য অনুশীলন আছে আলহামদুলিল্লাহ। আর অনেকেই লিখে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তুমি জাগ্রত হবে, তুমি ঘুম থেকে উঠবে, তুমি ঘুম থেকে উঠবে, লিখে দিচ্ছেন, শুক্রিয়া। আর বাংলা থেকে ইংরেজি করাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে মেইন শিটের মধ্যেও বাংলা থেকে ইংরেজি করার বেশ কিছু অনুশীলন আছে। আমি সালাম দিব, এটার ইংরেজি কি। তুমি অধ্যয়ন করবে, এটা ইংরেজি কি। ফাতেমা ঝাড়ু দিবে, এটার ইংরেজি কি। আচ্ছা, প্রচুর অনুশীলন করতে হবে। এবং যে ভার্বগুলো মুখস্থ করতে দিয়েছি, সেই ভার্বগুলো অবশ্যই মুখস্থ করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে বলবো যে ক্লাসটা শেয়ার করে দিবেন, ক্লাসটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। আপনি আমাদের কোর্সে আমরা অনেক শুনেছি যে একজন শিক্ষক, আমাদের এখন বর্তমানে শিক্ষক, সে অনর্গল ইংরেজি কথা বলতে পারে। সে কোনো এক সময় আমাদের কোনো একটা ব্যাচের ছাত্র ছিল, এখন শিক্ষক। আমরা তার একটা ইন্টারভিউ নিচ্ছিলাম যে
আপনি আজকের এই দিনে আপনি এত ভালো অবস্থানে আছেন, এত ভালো ইংরেজি পারেন, আপনি কিছু মানুষের কথা বলেন কার কার অবদান রয়েছে। সেই অনুষ্ঠানে যেই ভাইটা তাকে এই কোর্সের খবর দিয়েছিল বা সংবাদ দিয়েছিল তার প্রতি এত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, সেটা মানে সেই সময়টা আপনি না দেখে তার চোখে হয়তো পানি চলে এসেছে। সে তার প্রতি এত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তো আশা করি হচ্ছে আহ, আপনার মাধ্যমে এখানে অন্য যারা শিখতে পারবে ইনশাল্লাহ তারাও আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে ইনশাল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ না করলেও আপনি এটার জন্য প্রতিদান পাবেন ইনশাল্লাহ। আমাদের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এরকম ফ্রি কোর্স করার আয়োজন আর হবে কিনা সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ যদি সুযোগ করে দেয় তাহলে তো অবশ্যই আমরা করবো, কিন্তু খুব কঠিন, খুব কঠিন এরকম সময় বের করা আহ, আহ, এবং ফ্রি কোর্স আয়োজন করা খুবই কঠিন, বিভিন্ন কারণে খুব কঠিন। তো হয় কবে পরবর্তীতে আবার এরকম কোর্স হবে সেটা অজানা আমাদের। তো আমি সবাইকেই বলবো যে হচ্ছে এই কোর্সটাতেই যেন সবাই করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক এই কোর্স থেকে শেখার। আপনারা সবাই শেয়ার করে দিবেন। আবারও আমি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলে দিচ্ছি, যে যারা হচ্ছে এই বইটা সংগ্রহ করতে যাচ্ছেন, আমাদের পুরো ফুল কোর্সের বই, সেটা হচ্ছে আমরা পিডিএফ গুলো ফ্রিতে দিয়ে দিব। তারপরেও যদি কেউ সংগ্রহ করতে চান বইটা 400 টাকা মূল্য পড়বে। 60 টাকা হচ্ছে এটা কুরিয়ার চার্জ পড়বে। আমি একটা পোস্ট দিয়ে দিব ইনশাল্লাহ। সেই পোস্টের কমেন্টে আপনি আমি নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে টাকা পাঠিয়ে আপনি স্ক্রিনশট অথবা শেষ নাম্বার জানাতে হবে। আবার বলছি জরুরি না। আর আরো একটা বিষয় যেটা ক্লাসের শুরুতে বলেছিলাম, যে আহমাস এডুকেশন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ কিছু কার্যক্রম চালাচ্ছে এবং প্রতিটা কার্যক্রমে আল্লাহ অনেক ভালোভাবে সফলতা দিচ্ছেন। আমাদের অন্যতম একটা কার্যক্রম হচ্ছে যারা দাওরায়ে হাদিস সম্পন্নকারী আছেন তাদের 1 বছর মেয়াদি। 1 বছর আমরা 10 মাস লিখি এই জন্য যে 1 বছর আসলে পাওয়া যায় না। এটা বলা হয় 1 বছর, কিন্তু আসলে কিন্তু 10 মাসই ক্লাস হয়, বেতন নেওয়া হয় 10 মাস। 11 মাসের বেতনও কিন্তু আমরা নিই না। তো সেজন্য 10 মাস আহ, আপনি ভেবে নিতে পারেন 1 বছর আর কি। 1 বছর ব্যাপী ইংরেজি ও কম্পিউটার বিভাগ, যেখানে ইংরেজি স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং, গ্রামার, ফনেটিক্স, পূর্ণাঙ্গ আইএলটিএস এর প্রস্তুতি সেখানে নিয়ে নেওয়া হয়। আইএলটিএস এর পুরো পৃথিবীব্যাপী আইএলটিএস একটি হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা বা খুব আহ, মানসম্পন্ন পরীক্ষা, আহ, যে পরীক্ষা দিয়ে ইউরোপের কান্ট্রিগুলোতে খুব সহজে যাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা এত ভালো প্রস্তুতি নিয়েছে যে আমরা হয়তো অনেকগুলো সেটা কমপক্ষে হয়তো 15 থেকে 20টা আমরা ইনশাল্লাহ আশা করি হচ্ছে 7 উপহার দিতে পারবো ইনশাল্লাহ। খুব শীঘ্রই তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে। এবং এছাড়া কম্পিউটারের বিষয়গুলোতেও অনেক অনেক দক্ষ লোক তৈরি হয়েছে। আপনারা যদি আগ্রহী হন খুব শীঘ্রই যোগাযোগ করার অনুরোধ রইল। আমাদের ইতিমধ্যে প্রায় 25 জন শিক্ষার্থী ভর্তি আছে, আমাদের কোটা 100 জন। আমাদের এই বছর 85 জন ফারিগ হয়েছে বা এই কোর্সটি সম্পন্ন করেছে। এছাড়াও আমাদের আরো একটি বিভাগ, সেটা হচ্ছে মাদানী নিসাব। মাদানী নিসাব আলহামদুলিল্লাহ আমাদের মাদানী নিসাবের ওস্তাদরা এবছর এত মেহনত করেছে, এত এত মেহনত করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের মেহনতের বরকত দিয়েছে। আমি দেখতাম যে হচ্ছে ফজরের আগেই, ফজরের 1 ঘন্টা পূর্বেই আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে যায় এবং তারা ফজরের 1 ঘন্টা পূর্বেই তাহাজ্জুদ পড়ে তারা ক্লাসে বসে যায়। ফজরের পূর্বেই তাদের একটা সবক হয়ে যায়, মোতালা করে। মাঝে মাঝে শিক্ষকরা ক্লাসও নেয়। আলহামদুলিল্লাহ প্রচন্ড মেহনত করেছে। সারা বছরে বাহিরে যাওয়ার অনুমতি ছিল না। আমাদের কিতাব বিভাগগুলোতে হয়তো আসরের পরে বাহিরে যাওয়ার অনুমতি থাকে, তো আমাদের মাদানী হিসাবে বাহিরে যাওয়ার অনুমতি ছিল না। তারা আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মাদ্রাসার মধ্যেই একটি মাঠের ব্যবস্থা করে দিয়েছে। তো সেই মাঠেই তারা খেলতো। আহ, মাদ্রাসার মধ্যেই কারো কাপড় ইস্ত্রি করার প্রয়োজন হলে, কারো কিছু খাবারের প্রয়োজন হলে সব মাদ্রাসার মধ্যেই ব্যবস্থাপনা আছে, সেজন্য বাইরে যেত না। তো তারা খুব মেহনত করেছে। 85 জন পরীক্ষা দিয়েছিল আমাদের ইসলামের কেন্দ্রীয় পরীক্ষায়। এবছর কেন্দ্রীয় পরীক্ষা অংশগ্রহণ অনুষ্ঠিত হয়েছে, আপনারা জানেন হয়তো। তো সেখানে 67 জন মুমতাজ হয়েছে। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11তম, 12তম, 13তম স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ। এই মেধা তালিকায় পেয়েছে 19 জন। আহ এবং মাদানী হিসাবে ইতিমধ্যেই প্রায় 150 জন ছাত্র আমাদের এখানে ভর্তি আছে। আমরা হয়তো 200-র কিছু বেশি ছাত্র নিব। তো আপনাদের কেউ যদি আগ্রহী মাদানী হিসাবে ভালো হাফিজদেরকে ভর্তি করাতে চান, খুব দ্রুত নিয়ে আসবেন। আমাদের আজকেও হয়তো সারাদিনে প্রায় 3-4 জন ছাত্র ভর্তি হয়েছে, প্রতিদিনই ভর্তি হচ্ছে। একটা কথা বলে রাখি, আমাদের আলহামদুলিল্লাহ ছাত্রদের হিপস শোয়ানো বাধ্যতামূলক মাদানী হিসাবের ছাত্রদের।
মাদানী নিসাবের ছাত্রদের হিফজ পড়া শোনানো বাধ্যতামূলক। প্রতিদিন তাদেরকে আধা পড়া করে শোনাতে হয়। এটা খুবই কষ্টকর ব্যবস্থা করা, কিন্তু আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, সবকিছু আল্লাহর শুকরিয়া। আমরা প্রতিদিন 23 জন শিক্ষক, এই বছর 23 জন শিক্ষক যারা শুধুমাত্র হিফজ শোনার জন্য মাদানী নিসাবে প্রবেশ করতো ফজরের পরপর, এবং তারা প্রতিটা ছাত্র থেকে আধা পারা করে শুনে আবার 1 ঘন্টা পরে মাদ্রাসা ত্যাগ করতো। তো 23 জন শিক্ষক আলহামদুলিল্লাহ আমরা ব্যবস্থাপনা করতে পেরেছিলাম, সবাই হাফেজ, তারা ছাত্রদের আধা পড়া করে শুনতো, এবং এটা এত ভালো ফলাফল পেয়েছি। এবছর ছাত্ররা বিভিন্ন জায়গায়, মানে তারাবি ইন্টারভিউতে প্রথম হয়ে আমাদেরকে ফোন দিয়ে জানিয়েছে তারা যেই হাইপ, যেই ইয়াদ নিয়ে আমাদের প্রতিষ্ঠানে ঢুকেছিল, 1 বছর মাদানী হিসাবে পড়ার পরে আরবি এবং ইংরেজিতে অনেক যোগ্যতা অর্জন করার পরেও সেই হাইপসের ইয়াদটা সমপর্যায়ে আছে অথবা তার থেকে বেড়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু প্রতিদিন আধা পড়া করে শুনিয়েছি, কিন্তু হয়তো অনেকে বেড়েছেও আলহামদুলিল্লাহ। আহ এরকম শুধু হিফজ না, ইংরেজি এবং গণিতের ক্ষেত্রেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়াই, যেহেতু ইংরেজিটা আমাদের খুব ভালো একটা ব্যবস্থাপনা রয়েছে, প্রতিদিনই ইংরেজি ক্লাস রয়েছে। মাদানী হিসেবে ছাত্ররা যেভাবে আরবিতে কথা বলতে পারে তারা ইংরেজিও বলতে পারে। তো দোয়া করবেন আমাদের জন্য। একই সাথে জেনারেল জেনারেলের সমন্বয় হিফজ বিভাগ ও নাজের বিভাগও রয়েছে। আহ, আহ, এটাতে হয়তো অত চাপ নেই ভর্তির, আস্তে আস্তে ভর্তি হওয়া যাবে। কিন্তু মাদানী নিসাব এবং হচ্ছে ডিপ্লোমা, যেটা ইংরেজি কম্পিউটার বিভাগ, এটা হয়তো হয়তো মানে রমজানের শেষ পর্যন্ত যাবে না, হয়তো 20 রমজান বা 15 রমজানের মধ্যেই আমাদের সকল ভর্তি ইনশাল্লাহ সম্পন্ন হয়ে যাবে। দোয়া করবেন আল্লাহ যদি আমাদের কার্যক্রমগুলোতে বরকত দান করে এবং আমি যেন সুস্থভাবে সবগুলো ক্লাস নিতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই শীটগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। আপনারা যখনই এই সংক্রান্ত কোনো পোস্ট পাবেন, সাথে সাথেই লাইক কমেন্ট করার অনুরোধ রইল। তাহলে যেটা হবে, আপনি পরবর্তী পোস্টগুলো খুব দ্রুত পাবেন। জাযাকাল্লাহ। আহ মাদ্রাসার ঠিকানা, অনেকে মাদ্রাসার ঠিকানা জানতে চাচ্ছেন। এই যে মাদ্রাসার ঠিকানা এখানে দেওয়া আছে, ডগাইর বাজার, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা। ডগাইর বাজার, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা। আর ভর্তি যোগাযোগের জন্য এই 2টা নাম্বার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ভর্তি যোগাযোগের জন্য এটা প্রথমটা হচ্ছে অফিসিয়াল নাম্বার, পরেরটা হচ্ছে আমাদের ইংরেজি বিভাগের প্রধানের নাম্বার। আর মাদানী নিসাবের প্রধানের নাম্বারটা এখানে নেই। আপনি আমার ফেসবুকে গেলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমার ফেসবুকে গেলে একাধিকবার আমি এগুলো দিয়েছি, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।